হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বন্ধুরা গৃহপালিত পশুর খাদ্য নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই ঘাসটি কিন্তু গ্রামগঞ্জে কৃষকেরা বা শহরাঞ্চলের অনেক কৃষকেরা এটি আবাদ করে থাকে। তো বন্ধুরা, আপনারা এই গাছটিকে সাথে আপনাদের পরিচয় করে দিই। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে সুতা গাছ। তো বন্ধুরা, এই সুতা গাছ দিয়ে কী হয়, তো বন্ধুরা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই সুতা গাছ দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই সুতা গাছ গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বন্ধুরা আবাদ করেছেন, চাষ করেছেন। তার কারণ হচ্ছে তারা বর্তমানে যে অবস্থা বন্ধুরা, এই অবস্থার মধ্যে গরুর খাদ্য, গৃহপালিত পশুদের খাদ্য বন্ধুরা অনেক দাম দিয়ে কিনা হচ্ছে, ফলে আপনাদের বাড়তি খরচ বেড়ে যাচ্ছে। বন্ধুরা, বাড়তি খরচ থেকে রক্ষা পেতে হলে এবং কি খরচ কমিয়ে বন্ধুরা আপনারা আপনাদের গৃহপালিত পশুদের গরুকে মোটা তাজা করতে অবশ্যই বন্ধুরা এই যে সুতা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সুতা গাছগুলো বন্ধুরা আপনাদের গরুকে খাওয়াতে হবে, ছাগলকে খাওয়াতে হবে। তো বন্ধুরা এটি চাষ করে তারপর বন্ধুরা গৃহপালিত পশুদেরকে খাওয়ানো হয়। তার কারণ হচ্ছে এটি এমন এক সুস্বাদু সুতা ঘাস। তো বন্ধুরা, এটি গরুকে খাওয়ালে গরুর বন্ধুরা দুধ এত পরিমাণ বৃদ্ধি পায় যে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ বৃদ্ধি পাবে, এবং কি এতই দুধ বৃদ্ধি পায় যে সেই দুধ আপনারা বাজারে বিক্রি করে বন্ধুরা আপনারা প্রতিদিন সংসার চালাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই সুতা ঘাস খাওয়ালে আপনাদের গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পাবে, এবং কি গরু মোটা তাজাকরণ হবে সহজেই, এবং কি আপনাদের টাকা বেঁচে যাবে। ধন্যবাদ আপনাদেরকে।